আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাজিক্যাল একটি আচারের রেসিপি, যা দিয়ে কিনা আপনারা যে কোনো ফলের ভর্তা হোক বা আচার হোক দিলে এর স্বাদ কিন্তু হয়ে যাবে দ্বিগুণ। তো চলুন দেখে নিই কী করে এই মজাদার ম্যাজিক্যাল আচারটি বানিয়ে নিয়েছি। তো ম্যাজিক্যাল এই আচারটি বানানোর জন্য প্রথমে প্রয়োজন হবে 1 কাপ পরিমাণ সরিষার তেল। আর যে কোনো আচারের ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটি ব্যবহার করতে হয়। তো তেলটি খুব ভালো করে এই পর্যায়ে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 4 চা চামচ পরিমাণ রসুন বাটা। চাইলে আপনারা আদা থেতো করে নেওয়া রসুনও দিতে পারেন, আবার রসুন বাটাও দিতে পারেন। রসুন বাটা দেওয়ার পর খুব ভালো করে এই রসুন বাটাটিকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ চিলি ফ্লেক্স বা মরিচ গুঁড়ো। এই মরিচ গুঁড়োটি কিন্তু আমি মরিচ ভাজা ছাড়াই করেছি। মরিচের বটা ছাড়িয়ে তারপর আধা ভাঙা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এই চিলি ফ্লেক্সটিকেও তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। ভাজার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 4 চা চামচ পরিমাণ সরিষা গুঁড়ো। আমি জাস্ট পানি ছাড়া এই সরিষাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সরিষা গুঁড়ো দেওয়ার পর তেলের মধ্যে আবারও কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি জিনিস, তা হচ্ছে তেঁতুলের টক। এখানে হাফ কাপের মতো তেঁতুলের টক নিয়েছি। তেঁতুল ভিজিয়ে তারপর খুব ভালো করে কুচলে বিচিগুলো আলাদা করে জাস্ট রসটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি তাপমাত্রায় রেখে এই আচারটিকে রান্না করতে থাকবো। রান্না করতে করতে যখন মনে হবে যে এর মধ্যে একদমই পানি নেই, ওই পর্যায়ে দিয়ে দিতে হবে লবণ। এখানে আমি 1 চা চামচের মতো বিট লবণ এবং হাফ চা চামচের মতো খাবার লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো পাঁচফোড়ন গুঁড়ো এবং 1 চা চামচের মতো চিনি। তারপর আবারও কিছুক্ষণ এই আচারটিকে রান্না করে নেব। রান্না করতে করতে যখন মনে হবে যে এই আচারে কোনো প্রকার পানি নেই, ওই পর্যায়ে আচারটিকে নামিয়ে নিতে হবে। এই আচারটি ফ্রিজ ছাড়াই কিন্তু 6 মাসের মতো ভালো থাকবে, জাস্ট মাঝে মাঝে একটু রোদে দিলেই হবে। এই আচারটি দেখতে যতটা লোভনীয় ঠিক ততটা মজারও। আপনারা কিন্তু খুবই সহজে এই আচারটি বানিয়ে ফেলতে পারেন। আর এই আচারটি বানিয়ে কিন্তু যে কোনো আচার খুব ইজিভাবে বানিয়ে ফেলতে পারেন জাস্ট কয়েক মিনিটে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।